তো গাইজ ইন্ডিয়ান বাইক রাইডিং 3D গেমে হঠাৎ করে আকাশ থেকে একটি জম্বি ফ্র্যাঙ্কলিন নেমে আসে। কিন্তু ফ্র্যাঙ্কলিন এই শহরে কাউকেই মারতে আসেনি, সে শুধু তার বন্ধুর সাথে দেখা করতেই এই শহরে এসেছে। কিন্তু সেখানে একটি পুলিশ চলে আসে আর সে ফ্র্যাঙ্কলিনকে দেখে ফেলে। আর সেই পুলিশটি ঠিক তখনই তার বন্দুক দিয়ে ফ্র্যাঙ্কলিনের গায়ে গুলি করে দেয় আর ফ্র্যাঙ্কলিন সেখানেই মারা যায়। কিন্তু জম্বি ফ্র্যাঙ্কলিন মরার পর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এই জম্বি ফ্র্যাঙ্কলিনের বুকের ভিতরে অনেক বড় একটি গর্ত হয়ে যায়, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বের হচ্ছিল না আর এই গর্তে কেউ ভয়ে নামছিল না। আর আমাদের ফ্র্যাঙ্কলিন এখন কি করবে সেটা দেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আরে আরে আমাদের শহরে এত সকাল সকাল কিসের এত আওয়াজ হচ্ছে আর পুলিশের ফায়ারিং এর শব্দও পেলাম। আর এইসব যা হচ্ছে আমার বাড়ির খুব কাছেই হচ্ছে মনে হয়। ওরে বাবারে, এটা আবার কি? এখানে তো একটি বড় দানব পড়ে আছে। কিন্তু এ কি? এ তো একদম পুরো আমার মতনই দেখতে। আরে আরে, এ তো জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন। কিন্তু এখানে কি করে আসলো? এ তো পৃথিবীর বাইরে থাকে। আর বন্ধুরা, আমার মনে হচ্ছে এই জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনকে এই পুলিশেরা মেরে ফেলেছে, কারণ এক্ষুনি আমি আমার ঘর থেকে গুলি ফায়ারিং এর আওয়াজ শুনলাম। আর এই পুলিশগুলো তো এখনই বন্দুক হাতে নিয়ে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে পাহারা দিচ্ছে। যাই তো এই সিঁড়ি দিয়ে উপরে দেখি কি আছে। ওরে বাবারে, জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের বুকের ভিতরেতে একটি অনেক বড় গর্ত হয়ে গিয়েছে। আরে পুলিশ স্যার এগুলো কি করে হলো? আরে ফ্র্যাঙ্কলিন, আমাদের পুলিশ স্টেশনে একটি নতুন পুলিশ অফিসার জয়েন হয়েছে আর সে এইসব ব্যাপারে কিছুই জানে না। আর এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি তোর সাথে দেখা করতে আসে আর সেই পুলিশ অফিসারটা কিছু না জেনে এর উপর গুলি করে দেয় আর সে এখানেই মারা যায়। কিন্তু আমরা ওই পুলিশ অফিসারটাকে জেলে বন্দি করে দিয়েছি। কিন্তু এই জম্বি ফ্র্যাঙ্কলিনের গায়ে একটি অনেক বড় গর্ত হয়ে যায় আর কেউ এই ভয়ে জম্বি ফ্র্যাঙ্কলিনের বুকের ভিতরে নামতে চাইছে না। কিন্তু এই জম্বি ফ্র্যাঙ্কলিনের গায়ে যে এত বড় গর্ত কি করে হলো আমরা কিছুই বুঝতে পারছি না। একমাত্র এই গর্তর ভিতরে গেলেই বোঝা যাবে যে এই গর্তটা কেন হলো। আর এই জম্বি ফ্র্যাঙ্কলিন তোমার সাথে কেনই বা দেখা করতে এসেছিল আমরা কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, তুমি এই গর্তের ভিতর যাও, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। কিন্তু স্যার, আমার তো খুব ভয় লাগছে, আমার আবার কিছু হয়ে যাবে না তো? আচ্ছা ঠিক আছে স্যার, আমি এর মধ্যে যাচ্ছি। অলরাইট গাইজ, আমি তো এর মধ্যে লাফ দিয়ে দিলাম। কিন্তু গাইজ, এ কি? আমি কোথায় চলে যাচ্ছি? আমার তো ভীষণ ভয় করছে। আরে আরে, এ কি? আমি কোথায় চলে আসলাম? কিন্তু এক সেকেন্ডে গর্তটি এত বড় ছিল, কিন্তু জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি এত ছোট হয়ে গেল কি করে? আর দেখো বন্ধুরা, এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটা তো হাওয়ায় ভেসে আছে আর এর পিঠের ভিতরে তো কি একটা রাখা আছে। আরে আমার তো ভীষণ ভয় করছে, এখানে এসব কি সব হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমি আমার শহরেই আছি। আরে আরে, বিল্ডিং এর উপর ওটা আবার কি? ওরে বাবারি, আরে বাপরে বাপরে বাপ, এখানে কত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস, আমার তো দেখে খুব ভয় লাগছে। চলো বন্ধুরা, একটা কাজ করা যাক, আমি এই বিল্ডিং থেকে জাম্প করে ওই বিল্ডিং এ চলে যাই। অবশেষে আমি ওই বিল্ডিং এ চলে আসলাম। এবার আমাকে যে করেই হোক ওই বড় বিল্ডিং এর উপরে জাম্প করে যেতেই হবে। অবশেষে এই বিল্ডিং এও চলে আসলাম। কিন্তু বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছি না, ওটা কি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এর আত্মা নাকি? আমার তো মনে হচ্ছে ওই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এর আত্মা অনেক রেগে আছে, সেই জন্য এখানে এসব হচ্ছে। আর পুলিশের কথা শুনে এই গর্তে লাফ দিয়ে তো আমি নিজেই ফেসে গেলাম। চলো বন্ধুরা, সামনে একটি জেলি দেখতে পাচ্ছি, ওই জেলির উপরে জাম্প করে আমি কি উপরের বিল্ডিং এ উঠতে পারি নাকি দেখি। আরে ইয়ার শিট, আমি তো পারলাম না। চলো আরেকবার চেষ্টা করে দেখি। চলো এবার আমি একটু এই দিক দিয়ে ঘুরে জাম্প দিই। এবার মনে হচ্ছে আমি সঠিক ল্যান্ডিং করতে পেরেছি। ফাইনালি গাইজ, আমি এই বড় বিল্ডিং এ পৌঁছে গেছি। আর ওই দেখো জায়ান্ট ফ্র্যাঙ্কলিন কে কি ভয়ঙ্কর লাগছে। আরে আরে, আগে এইসব বাদ দিয়ে আমি বাইরে যাওয়ার রাস্তাটা বার করি। আরে বাবারে, এগুলো আবার কি? আরে এগুলো তো জেলি। আমি এক কাজ করি, এই জেলির উপরে জাম্প করে আমি ওই বিল্ডিং এ যাই। আরে এটা তো খুব মজাদার একটা জিনিস, আমি তো খুব সহজে জাম্প করতে করতে বিল্ডিং এর উপরে উঠে গেলাম। আর ফাইনালি আমি এই বিল্ডিং এ পৌঁছে গেলাম। কিন্তু এখন আমি কোন রাস্তা দিয়ে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আশেপাশে তো কোনো জেলিও দেখতে পাচ্ছি না। আমাকে তো সামনের বিল্ডিং এ পৌঁছাতেই হবে, কিন্তু এখানে তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আরে আরে বন্ধুরা, নিচে ওইটা আবার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো যাহাই হবে লাফ দিয়ে তো দেখি। আরে আরে, এ কি? আমি আবার কোথায় চলে আসলাম? তার মানে এটা একটা টেলিপোর্ট ছিল, কিন্তু এটা আবার আমি কোথায় চলে আসলাম? আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এক সেকেন্ড, আমার মনে হচ্ছে নিচে আবার কোনো টেলিপোর্ট আছে, আমি ভালো করে খুঁজে দেখি। আরে আরে, এইদিকে তো কিছুই নেই। চলো তাহলে ওইদিকে গিয়ে দেখি। আরে আরে, এখানে তো কিছু নেই। আরে আরে, এখানে তো একটা জেলিও নয়, একটা টেলিপোর্টও নেই। বন্ধুরা, আমি টেলিপোর্ট করে আগের বিল্ডিং এ চলে এসেছি। এবার তাড়াতাড়ি আমি রাস্তাটা খুঁজে বার করি। অলরাইট, আমি একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি। জেলির উপরে জাম্প করলে মনে হয় আমি ওই জায়গাটায় যেতে পারবো। কিন্তু এ কি? আমি তো আবার নিচে পড়ে গেলাম। আমি যে কি বিপদে পড়লাম ওই পুলিশগুলোর কথা শুনে। আমি যদি ওই পুলিশগুলোর কথা না শুনতাম তাহলে আমার কিছুই হতো না, আমি এত বিপদেও পড়তাম না। আরো বন্ধুরা, এখন আর কি করা যাবে? এইসব কথা ভেবে আমাকে এখন খুব সাবধানে এই জেলিগুলোকে পার করতে হবে। আমাকে এখন খুব সাবধানে, খুব ধীরে ধীরে এই জেলিগুলোর উপরে জাম্প করে করে ওই বিল্ডিং এর উপর যে করে হোক পৌঁছাতেই হবে। আমি মনে হয় এই বিল্ডিং এ পৌঁছে গেলাম। তো গাইজ, অবশেষে আমি এই বিল্ডিং এ পৌঁছে গেলাম। আর এই দেখো, আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এর আত্মার খুব কাছেই চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন, তুমি আমার অনেক কাছে চলে এসেছো।
আর আমি তো তোমার সাথে শুধুমাত্র দেখা করতে এসেছিলাম। আরে বন্ধুরা, ওই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এর আত্মা তো আমাকে ওর কাছে ডাকছে। বন্ধুরা, আমার তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন এর কিছু অসুবিধা আছে, না হলে সে আমার কাছে কেন আসবে? আমার আর বেশি দেরি করলে চলবে না, তাড়াতাড়ি আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এর আত্মার কাছে যাই। কিন্তু এখন আমি কোন দিক দিয়ে যাব? আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না। আর সামনে তো ফ্র্যাঙ্কলিন এর মৃত দেহটা পড়ে আছে। দেখি বন্ধুরা, সামনে গিয়ে দেখি কিছু পাই নাকি। এই তো একটা জেলি, তাড়াতাড়ি আমি জেলিটার উপর জাম্প করে দিই। কিন্তু গাইজ, এ কি, আমি তো আরেকটুর জন্য বিল্ডিং এর উপরে উঠতে পারলাম না। এইবার আমাকে যে করে হোক জেলির উপরে ভালো করে জাম্প করে বিল্ডিং এর উপরে হোক যে করে উঠতেই হবে। এই তো বন্ধুরা, ফাইনালি অবশেষে আমি বিল্ডিং এর উপরে পৌঁছে গেলাম। এই তো বন্ধুরা, সামনে একটা টেলিপোর্ট দেখতে পাচ্ছি, কিন্তু এক মিনিট, এই টেলিপোর্টটা আবার কোথায় নিয়ে গিয়ে আমাকে ফেলবে? চলো গিয়ে দেখাই যাক কোথায় গিয়ে আমাকে ফেলে। আরে এ কি, আমি আবার কোথায় চলে আসলাম? এই তো বন্ধুরা, আমি সেই চলে এসেছি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন জম্বির আত্মার কাছে। এই দেখো ফ্র্যাঙ্কলিন, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, একবার নিচে দেখো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, অবশেষে তুমি আমার কাছে চলেই এসেছো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি যে করে হোক আমাকে বাঁচাও, আমার আত্মাটা এখানে বন্দি হয়ে গেছে। এই যে আমার আত্মাটা, তুমি এই আমার আত্মাটাকে নিয়ে গিয়ে ওই দেহর কাছে নিয়ে চলো, তাহলে আমি আবার আগের মতো বেঁচে যাব। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি বাঁচিয়ে ফেলবো। চলো, আমি আত্মাটাকে তো নিয়ে নিয়েছি, এবার আমাকে সেই আগের জায়গায় যেতে হবে। এবার আমাকে বড় বিল্ডিং থেকে ঝাঁপ মেরে টেলিপোর্ট করে ওই জায়গাটায় চলে যেতে হবে। ফাইনালি আমি তো চলে এসেছি, কিন্তু কি টেলিপোর্টটা তো আমাকে আগে যেতেই দিচ্ছে না। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি এই আত্মাটাকে এখানেই রেখে দিই। আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তার আগে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যায়। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন বন্ধু, তোমাকে আমি আবার পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি যেখানে তোমার বাড়ি। আর গাইস, ফ্র্যাঙ্কলিন আবার শহরে চলে আসে এবং আবার সবকিছু আগের মতন ঠিকঠাক হয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশ থেকে ওই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এর দেহটাও হারিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।